রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার, আর রবিবারে আমি একটু দেখছিলাম যে আমার লাগানো গাছপালাগুলো কেমন যেন শুকিয়ে গেছে। তো সেগুলোতে আমি একটু বেশি করে জল দিচ্ছিলাম। আর যখন জল দিই তখন চেষ্টা করি যে 5 দিন থেকে 6 দিন আর যেন জল না দিতে হয়। তো একটু বেশি করেই জল দিয়ে দিই, কারণ রোজ দিনের সময় হয়ে ওঠে না। আর আমার মতন যারা প্রকৃতিকে ভালোবাসো তারাও চেষ্টা করো যে প্রকৃতিকে একটু সময় দিতে, একটু যত্ন নিতে। এর বিনিময়ে কিন্তু প্রকৃতি আমাদের অনেক বেশি হ্যাপিনেস দেয়, প্রকৃতি অনেক বেশি মন ভালো করে দেয়। যখন আমাদের মানে ব্যস্ততার কাজ কর্মের মধ্যে দিয়ে যখন আমাদের দিন অনেক বেশি বিরক্তকর হয়ে ওঠে, তখন প্রকৃতি কিন্তু আমাদের অনেক বেশি খুশি করে দেয়, হ্যাপিনেস যেন ফিরিয়ে দেয়। তাই প্রকৃতির প্রতি একটু যত্নবান হওয়াটা খুব দরকার। আর আমি জানি যে তোমরাও প্রকৃতিকে খুব ভালোবাসো, তো তাদের একটু যত্ন করতে পারলেও নিজেদেরও খুব ভালো লাগে। তো দেখো, এখানে রবিবার, তো এই কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু দিনটা যেন কোথা থেকে মানে পেরিয়েই যায়। যেহেতু শীতকাল, আর শীতকাল মানে এখন দিনটা ছোট, তো ধীরে ধীরে বড় হবে দিনটা, কিন্তু সেটা একটা সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে। আর এই বেলা ছোটোর জন্য কাজকর্মটাও অনেকটা কম হয়। আর কাজ জমা হয়ে থাকা মানে নিজের মধ্যে একটা বিরক্তকর মানসিকতা তৈরি হয়। তো যখন রাতে বসি তখন কিন্তু কাজটা একটু বেশি পরিমাণেই করে রাখার চেষ্টা করি। আর আমি এখন বসেছি রাম সীতার জন্য ড্রেস পরানো হবে রাধাকৃষ্ণকে। তো এটা অর্ডারেই এসছে। এক বোন, সে আমাদের রেগুলারই পোশাক বানিয়ে থাকে। তো তার রাধাকৃষ্ণ 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য কিন্তু এই পোশাকটা বানানো হচ্ছে। আর যারা যারা চাও যে রামনবমীতে, অনেকেই পছন্দ করো যে রামনবমীতে রাধাকৃষ্ণকে রাম সীতা হিসেবে সাজাতে, আর তারা যদি চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডেসক্রিপশান বক্সে আমি নম্বর দিয়ে দেবো, নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তোমরা কিন্তু ঠিক সময়ের আগে পোশাকটা পেয়ে যাবে। এদিকে দেখো, সেলাই মেশিনটা আমার যেহেতু জানালার সোজায় বসানো, আর এটা নেক্সট দিন সকালের মানে তোলা ছবিটা। তো এদিন না এত কুয়াশা পড়ছে দুদিন ধরে, আর কাল রাত অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য আমি কাজটা ব্লাউজটা কমপ্লিট করতে পারিনি। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে আবার কাজে শুরু করা, বাকি কাজকর্ম সেরে নিয়েছি, এবারে কাজ শুরু করব। কিন্তু আমার যে জানালার সোজাটায় আমার সেলাই মেশিন রয়েছে, তো এটা একটা উত্তর দিকের জানালা, আর উত্তর দিকের জানালা খোলার উপায় নেই, এত হাওয়া বইছে যে ঘরটা একদম বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে আমার কাছে কল আসে যে ফ্লিপকার্ট থেকে আমার জন্য একটা পার্সেল আসছে। আমি অনেকগুলো পার্সেলের অর্ডার করেছি, যখন একান্ত কোথাও পাই না তখন ফ্লিপকার্ট ভরসা। তো অর্ডার করেছি আমার কিছু কোরিয়ারের ব্যাগের জন্য। আজ আমি একটাই রিসিভ করলাম ফ্লিপকার্ট থেকে। তো দেখো, এখানে এসছে না কিছু কোরিয়ারের প্যাকেট। অ্যাকচুয়ালি তোমরা হয়তো পোশাকের দাম জিজ্ঞেস করো বা পোশাকের সম্পর্কে জানতে চাও, পোশাকের প্রাইসটা জানো, কিন্তু দেখো এর প্যাকেজিংয়ের ব্যাপারেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। আর যখন আমাদের বড় বড় পার্সেল রেডি হয় তখন কিন্তু এই রকম প্যাকেটের প্রয়োজন পড়ে। তো অনেক সময় তো আমি কার্ডবোর্ডের মধ্যে দিয়ে দিই, কিন্তু অনেক সময় আবার কার্ডবোর্ডের পরিবর্তে যে রাখলাম যে এই ধরনের যে বড় কোরিয়ারের প্যাকেট আসে সেটা কিছু রাখাটা প্রয়োজন। তো আমি 310 টাকা দিয়ে মানে 25টা এইভাবে যে প্যাকেট, এই মাপের যে প্যাকেটগুলো থাকে সেটাই আমি অর্ডার করেছিলাম। কিন্তু আমার কাছে যখন এলো তখন আমি কাউন্ট করে দেখছি যে এর মধ্যে 25টা নেই। আর মানে একটা করে প্যাকেটে 12 টাকার একটু বেশি পড়ে যায়, কিন্তু সেখানে 25টা তাও দেয়নি। আর মিডিয়াম সাইজের তো রয়েছে, কিন্তু কি হয় বলো তো, মিডিয়াম সাইজটা না সব সময় কিন্তু এক এক সময় অনেকটা বড় পার্সেল হয়, তখন কিন্তু ওই মিডিয়াম সাইজটা কাজে আসে না। একটু বড় প্যাকেট হলে খুব সুবিধা হয়।
আর আমি এখানে কাউন্ট করে দেখছিলাম যে 25-এর পরিবর্তে 24 দিয়েছে। আর একটা প্যাকেট দিয়েছে, সেটাও আবার মানে যে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে সেটাও আমার প্যাকেট দিয়েই ভরে দিয়েছে। মানে আমার প্যাকেটের মধ্যেই ওরা আবার ওদের জিনিসগুলো নিয়েই ভরে দিয়ে 24টাই দিয়েছে। তো যেহেতু আগের দিনে আমি ব্লাউজের কাজটা করতে পারিনি, কারণ দেখো যখন অনেক বেশি রাত হয়ে যায়, পার্সোনালি আমার সঙ্গে যেটা হয়, মানে যখন অনেক বেশি রাত হয়ে যায় তখন তো বাকি কাজকর্ম করে নিলে কি হবে, ব্লাউজের কাজটা আমি চেষ্টা করি ওই রাতে এড়িয়ে যেতে। কারণ যখন রাত অনেক বেশি কাজ হয় তখন নিজের একটা অস্বস্তি, রাতও হয়ে যায়, তখন একটা অস্বস্তি বোধ তৈরি হয়। তো এই সময় এই সূক্ষ্ম কাজগুলো করতে গেলে অনেক সময় ভুল করে ফেলি, কখনো মাপের এদিক ওদিক হয়ে যায়। তো যার জন্য আমি রাতে আর ব্লাউজের কাজ কিছু করিনি, ব্লাউজটা রেখে দিয়েছিলাম। সকালবেলায় আবার আমি বাকি কাজকর্ম সারার পরে ব্লাউজের কাজটা এখানে করছিলাম। তো ব্লাউজের কাজ করতে গেলে অবশ্যই একটু ফ্রি মাইন্ডের, যখন কোনো রকম অস্বস্তি থাকবে না তখন চেষ্টা করো ব্লাউজের কাজগুলো করার, মানে সূক্ষ্ম কাজগুলো, কেবলমাত্র যে ব্লাউজ তা নয়, সূক্ষ্ম কাজগুলো। তো ব্লাউজটা কিন্তু অনেক বেশি সূক্ষ্ম হয়, যার জন্য আমি চেষ্টা করি যখন ফ্রিভাবে থাকবো, যখন মন চাইবে যে কাজটা এবারে করে নিই, আমি ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো, তখনই কিন্তু আমি ব্লাউজের কাজটা করি। যারা কিন্তু চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না, আর কমেন্ট করো। আর বন্ধুরা, সত্যিই আমার একটা মানে দুঃখের বিষয় এখানে যে জানি না আর কতদিন ভিডিও চালিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমার পরিবারের যে দর্শক বন্ধুরা কিছু তো রয়েছে, তারা যারা ভিডিওগুলো দেখো তারা কিন্তু আমার ভিডিওতে লাইক করো না, যেটা সত্যি মানে তাদের জন্য কত সময় নষ্ট করে আমরা ভিডিও বানিয়ে কিছু শেখাই বা সময় দিই, কতটা সময় লাগে, কিন্তু সেখানে একটা লাইক আসে না। তো জানি না এতক্ষণ কতদিন চলবে, হয়তো একটা সময় মানে ভিডিও থেমে যাবে, এমন অবস্থা পড়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।